আপনি কি এখনো ভোটার হননি? যদি ভোটার হয়ে না থাকেন তাহলে আর ২০-২৫টা কাগজের প্রয়োজন হবে না। শুধুমাত্র ৫টি কাগজ নিয়েই ভোটার হতে পারবেন। ভোটার যোগ্য যেসব নাগরিক এখনো ভোটার হননি তাদের ভোটার হওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। এবার ভোটার হতে সুখবর নিয়ে এসেছে নতুন ভোটারদের জন্য। আগে যাদের ভোটার হতে ১৭টি বা ২২টি অথবা এক বস্তা কাগজের প্রয়োজন হতো, এখন তা আর লাগবে না। শুধুমাত্র ৫টি ডকুমেন্ট জমা দিয়ে আপনি আপনার এলাকায় ভোটার হতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এটি কিন্তু একান্ত আমার কথা নয়, স্বয়ং নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। গতকাল এই পোস্ট দেওয়ার পর থেকে অনেকে জানতে চেয়েছেন কি কি কাগজ লাগবে, ৫টি কাগজ কি কি। আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন সে সকল বিষয়। আবার অনেকেই বলছেন এক বস্তা কাগজ দেওয়ার পর আরো ডকুমেন্ট করছে নির্বাচন অফিস। এখন কথা হচ্ছে আপনি কোন এলাকায় ভোটার হচ্ছেন সেটা বড় বিষয়। যদি আপনি রোহিঙ্গা এলাকায় ভোটার হতে চান তাহলে হয়তো এসব প্রয়োজন হতে পারে। তবে নতুন এই সিদ্ধান্ত ডিসেম্বর মাসের ১৭ তারিখ নেওয়া হয়েছে। অতএব এখন থেকে আপনি হয়তো নতুন নিয়মেই ভোটার হতে পারবেন। গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ইসির জনসংযোগ শাখা। যেহেতু সরকারিভাবে এই সিদ্ধান্ত হয়েছে, আপনাকে আর ভোগান্তিতে পড়তে হবে না। সামনে দেশে একটি সুন্দর নির্বাচনের পথে হাঁটছে সরকার, তারই আলোকে এই সকল সিদ্ধান্ত নেওয়া হয়। তবে একটি কথা মাথায় রাখবেন, বিশেষ বিশেষ এলাকায় হয়তো কঠোরতা থাকতে পারে, যেহেতু ভোটার হওয়ার জন্য অনেক রোহিঙ্গারা উৎপেতে বসে আছে। ইসির এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৭ বা তার আগে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন বা অন্য যে কোনো কারণে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, তারা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা, থানা, নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন। প্রিয় দর্শক, আপনার ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে, প্রথমে নাম্বার ১, ১৭ ডিজিটের অনলাইন জন্ম সনদের কপি। এটি অবশ্যই অনলাইন সার্ভারে থাকতে হবে, না হলে কিন্তু হবে না। নাম্বার ২, জাতীয়তা অথবা নাগরিকত্ব সনদের কপি, যা আপনি নিতে পারবেন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন থেকে। নাম্বার ৩, আপনার নিকট আত্মীয় যেমন বাবা, মা, ভাই, বোন এদের এনআইডির ফটোকপি। নাম্বার ৪, এসএসসি দাখিল সমমান অথবা ৮ম শ্রেণী পাশের সনদের কপি। এগুলো কিন্তু প্রযোজ্য ক্ষেত্রে, অর্থাৎ আপনি পড়ালেখা করেছেন তা যদি আবেদনে উল্লেখ করতে চান তাহলে এসব কাগজ দিতে হবে। নাম্বার ৫, ইউটিলিটি বিলের কপি, যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, চৌকিদারি ট্যাক্স রসিদের ফটোকপি। এখান থেকে যে কোনো এক ধরনের দিলেই হয়ে যাবে। দর্শক, বুঝতেই পারছেন কত সহজ করে দিয়েছে এনআইডি করার বিষয়টি। আপনি ভোটার না হয়ে থাকলে কাগজপত্রগুলো সংগ্রহ করে দ্রুত সময়ে চলে যান আপনার নিকটস্থ নির্বাচন বা সংশ্লিষ্ট অফিসে, করে ফেলুন জাতীয় পরিচয়পত্র, হয়ে যান বাংলাদেশের একজন গর্বিত নাগরিক। তবে এখানে কিছু কথা থেকেই যায়, আপনি কোনোভাবে একাধিকবার ভোটার হতে যাবেন না। একাধিকবার ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ একাধিকবার ভোটার হলে আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায়। সম্প্রতি নির্বাচন কমিশন জানিয়েছে আগামী ২ জানুয়ারি খসড়া হালনাগাদ তালিকা প্রকাশ করা হবে। এরপর দাবি আপত্তি নিয়ে তা নিষ্পত্তির পর চূড়ান্ত হালনাগাদ তালিকা প্রকাশ করা হবে ২ মার্চ। ওই দিন জাতীয় ভোটার দিবস পালন করবে নির্বাচন কমিশন। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার রয়েছে ১২,১৮,৫০,১৬০ জন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অথবা একটু যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। এখনো যদি পেজটি ফলো দিয়ে না থাকেন ফলো দিবেন। ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।